অপরাহ্ন বন্ধুরা, মাই মাস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা মিক্স ভেজ তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বানানো খুব সোজা, খেতে খুবই ভালো হয়। এটা আপনার রেগুলার কুকিংয়ে, লাঞ্চে বা ডিনারে যখন তখন রুটির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে বানিয়ে ফেলতে পারেন। যে যে সবজি আপনার রান্নাঘরে থাকবে সেই সবজি দিয়ে এই রেসিপিটা বানানো যেতে পারে। তাহলে চলুন মাই মাস্ট কিচেনে মিক্স ভেজ তরকারি বানাতে। এই মিক্স ভেজটা বানানোর জন্য একটা হেভি বেস কড়াই নিয়েছি। কড়াইটাকে গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি। 1-2 মিনিট গরম করে নেওয়ার পরে 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে 2 চিমটি হিং, 1 চা চামচ জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 3-4 মিনিটের জন্য আমরা ফ্রাই করে নেব। কালারটা যখন একটু একটু চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি আলু, গাজর, বিনস, ফুলকপি আর মটরশুঁটি। এক একটা সবজি এক এক কাপ করে নিয়েছি। সব মিলিয়ে মোটামুটি 500 গ্রাম হয়েছে। একটা বড় বাটির 1 বাটি আপনারা দেখতেই পাচ্ছেন। 4 জনকে আমরা এটা সার্ভ করতে পারি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এই সমস্ত সবজিগুলো আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, শীতকালে আপনার রান্নাঘরে যা যা সবজি থাকবে সেই সব সবজি দিয়েই এই রেসিপিটা বানানো যেতে পারে। বানানো খুব সোজা, আপনারা দেখতেই পাবেন, আর খেতেও খুব ভালো হয়। 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণের সঙ্গে 1/2 চা চামচ ধনে পাউডার, 1/3 চামচ গরম মশলা পাউডারও দিয়ে দেব। এখানে আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়ো 1/3 চা চামচ দিয়ে দিতে পারেন। এবার সবজিটা ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব, জলটা বয়েল হতে দেব। এবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে আমরা একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, চামচ দিয়ে টমেটোটাকে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব। আর তারপরে কড়াইটাকে ঢেকে দিয়ে 8 মিনিট মতো আমরা রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে আমরা চেক করে নেব টমেটোটা নরম হয়েছে কিনা। টমেটো নরম হয়েছে, কিন্তু আমাদেরকে পুরোপুরি গলাতে হবে। তো আমরা আবার কড়াইটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমরা একটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। সার্ভ করার আগে আমরা তরকারিটার ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে তারপরে সার্ভ করব। বন্ধুরা, আজকের মিক্স ভেজ তরকারি তৈরি হয়ে গেছে। এই তরকারিটা নিজেদের রান্নাঘরে অবশ্যই চেষ্টা করবেন। যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মাই মাস্ট কিচেন দেখার জন্য অজস্র ধন্যবাদ।